কালো স্যুটে অফিসের দরজার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ, চোখে ঠান্ডা আগুন। আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে যে তাকে একসময় গরিব বলে তার সাথে বিশ্বাসঘাতকতা করে। আর এই বিশ্বাসঘাতকতা থেকে প্রতিশোধের রূপ নিল সেই ছেলেটা, রায়ান। ঢাকায় একটি ছোট্ট ফ্ল্যাটে থাকে, চেহারায় আত্মবিশ্বাস, কিন্তু পোশাক একদম সাদাসিধে। সে কাজ করে আরএক্স কর্পোরেশনের জুনিয়র ডাটা অ্যানালিস্ট হিসেবে। অফিসের সবার চোখে সে একজন ভালো ছেলে, কিন্তু একদম গরিব। একদিন ক্যান্টিনে দেখা হয় মাহিরার সঙ্গে। সে কোম্পানির সবচেয়ে স্টাইলিশ মেয়ে। সে HR ডিপার্টমেন্টে কাজ করে। তাদের দুজনের শুরুতে হাই হ্যালো দিয়ে পরিচয় হয়, ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর সেটা একসময় ভালোবাসায় রূপ নেয়। একদিন বৃষ্টিতে রায়ান এক হাতে ছাতা ধরে আছে, সে নিজে ভিজে যাচ্ছে, কিন্তু মাহিরার গায়ে এক ফোঁটাও বৃষ্টি পড়তে দেয় না। মাহিরা বলে উঠল, তুমি সবসময় এমন করে কেন? রায়ান বলল, কি করি? মাহিরা বলে, নিজে ভিজে যাও, কিন্তু আমাকে ভিজতে দাও না। রায়ান চুপ করে আছে। প্রতিদিনের মতো দুপুরে অফিসের ক্যান্টিনে কোণে একসাথে বসে খায়। রায়ান নিজের লাঞ্চ বক্স খুলে, যেখানে সব সময় একই খাবার থাকে, ভাত, ডিম, ডাল। মাহিরা হাসে, তুমি প্রতিদিন একই খাবার খাও কেন? রায়ান হেসে বলে, তোমার হাসিটা প্রতিদিন দেখি, সেটাই আমার খাবার। সেই কথায় মাহিরা লজ্জা পেয়ে যায়। সে রায়ানের মুখের দিকে তাকায় আর ভাবে, ছেলেটা এত সরল, এত নির্দোষ, এমন কাউকে ভালো না লাগা কি সম্ভব? রায়ান মাহিরাকে কখনো বড় কোনো রেস্টুরেন্টে নিতে পারতো না। সে নিজের হাতে বানানো কাগজের তৈরি গোলাপ, ছোট ছোট কবিতা দিত। এভাবে তাদের ভালোবাসা চলতে থাকে। প্রেমটা তখনও ছিল সত্যিকারের। তারা একজন আরেকজনকে ছাড়া কোনো কিছু বুঝতো না, কিন্তু ভালোবাসার মধ্যে ঝড় তুফান সবসময় আসে। একদিন সকাল অফিসের সামনে ব্র্যান্ডেড কাপড়, দামি ঘড়ি, দামি গাড়ি হতে নামছে এক যুবক। নাম তার তানভীর রহমান, নতুন প্রজেক্ট ম্যানেজার। তার আগমনে যেন পুরো অফিসের হাওয়া বদলে গেল। তার স্টাইল, তার কথা, তার দামি পারফিউমের ঘ্রাণ, সব মেয়েরা তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু মাহিরার চোখে অদ্ভুত ঝলক। সে প্রথম দিনই তানভীরের ডেস্ক গিয়ে বলে, ওয়েলকাম টু আরএক্স, আমি মাহিরা, HR। তানভীরের সাথে পরিচয় হয়, তার কণ্ঠে আত্মবিশ্বাসের শীতল ছোঁয়া। সেদিন থেকে মাহিরার মধ্যে এক ধরনের তুলনা শুরু হলো। রায়ান এক সাধারণ ছেলে, সাদামাটা পোশাক, সস্তা করে। তানভীরের দামি গাড়ি, ব্র্যান্ডেড কাপড়। মাহিরা বুঝতে না বুঝতে নিজের মনটাকে সেই ধীরে ধীরে পাল্টাতে শুরু করলো। সে রায়ানকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে শুরু করলো। রায়ান মেসেজ দিলে মেসেজে রিপ্লাই দেয় না, আর রিপ্লাই দিলেও সেটা অনেক দেরিতে। কল দিলে কল কেটে দেয়, নানান বাহানা করে, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। রায়ানও ভাবে হয়তো অফিসের কাজের চাপে কথা বলতে পারতেছে না। একদিন অফিসের লাঞ্চ টাইমে মাহিরাকে খুঁজে পাই না। তখন রায়ান দেখে ক্যান্টিনের এক কোণে মাহিরা বসে তানভীরের সঙ্গে কফি খাচ্ছে। ওর মুখে হাসি, যা রায়ান অনেক দিন ধরে দেখেনি। তাদের দুজনের সে ঘনিষ্ঠতা দেখে রায়ানের চোখের কোণে পানি চলে আসে। রাতে রায়ান মাহিরাকে কল দেয় আর বলে, কোথায় ছিল আজকে? লাঞ্চের সময় খুঁজলাম। তখন মাহিরা বলে ওঠে, একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল। ও বিরক্তির স্বরে বলল, তুমি এত চিন্তা করো না রায়ান, আমি এখন ব্যস্ত। এই বলে কল কেটে দেয়। রায়ান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, তারপর নিঃশব্দে হাসে আর মনে মনে বলে, হয়তো আমি তার জন্য যথেষ্ট না। এইভাবে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তারপরও রায়ান তাকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখে। সে অনেক দিন ধরে প্ল্যান করছিল মাহিরাকে সারপ্রাইজ দেবে। সে নিজের বেতন থেকে অল্প অল্প টাকা জমিয়ে একটা ছোট্ট রিং কিনে আর একটা কার্ডে লেখে, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। সেদিন সন্ধ্যায় অফিসের বারান্দায় দাঁড়িয়ে আছে ফুল আর রিং নিয়ে। মনের মধ্যে উত্তেজনা, মাথায় ভাবনা, আজ আমি ওকে বিয়ের প্রস্তাব দেব। দরজা হাত খোলা, ভেতর থেকে হাসির শব্দ বেশি আসছে। রায়ান চুপচাপ দরজার সামনে গেল, আর সে যা দেখলো তার পায়ের নিচে বাড়ি সরে গেল। দেখলো মাহিরা তানভীরের গায়ে
হেলান দিয়ে বসে আছে আর হাতে এক দামি ব্রেসলেট। তানভীর বলছে, এটা শুধু তোমার জন্য, কারণ তুমি আমার কাছে সবচেয়ে স্পেশাল। তখন মাহিরা হাসে আর মনে মনে বলে, রায়ানের মতো ছেলেরা শুধু স্বপ্ন দেখায় আর তুমি বাস্তব দেখাও। তা দেখে রায়ানের হাতের ফুল রিংটা নিচে পড়ে যায়, কিন্তু মুখে কোনো শব্দ আসে না। সেই মুহূর্তে সে শুধু ফিস ফিস করে বলে, তাহলে এটাই ছিল তোমার ভালোবাসা। দরজার বাইরে হালকা বাতাস বইছে। রায়ানের চোখে জ্বলছে অদ্ভুত আগুন, বেদনা, অপমান আর প্রতিশোধের মিশ্র আলো। সে সেখান থেকে ধীরে ধীরে চলে যায়। বাইরে বৃষ্টি নামছে। সে বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে যাচ্ছে। এক গরিব প্রেমিক, যে জানে না তার জন্য অপেক্ষা করছে এক ইতিহাস। রায়ান আসলে শুধু একজন ডাটা অ্যানালিস্ট ছিল না, সে ছিল আরএস কর্পোরেশনের মালিকের একমাত্র সন্তান। তার বাবা বিদেশে, সে কোম্পানির মূল হোল্ডার। কিন্তু রায়ান নিজে গোপনে নিজ থেকে কাজ শিখছিল, কারণ সে জানতে চেয়েছিল মানুষ আসলে টাকা ছাড়া কেমন আচরণ করে। সে মাহিরার সামনে গরিব হয়ে থাকতে চেয়েছিল। সে দেখতে চেয়েছিল এই অবস্থায় কি মাহিরা তার সাথে থাকবে। কিন্তু মাহিরা সেই পরীক্ষায় ব্যর্থ হলো। দেখতে দেখতে বছর কেটে যায়। সে দেশের বাইরে ছিল। এমবিএ শেষ করে ফিরে এলো আবার নতুন পরিচয়ে, নতুন পদে, সিইও অফ আরএক্স কর্পোরেশন। মাহিরা তখনও এইচআরে কাজ করে। তানভীর ওকে অনেক আগে ছেড়ে গেছে অন্য মেয়ের জন্য। দরজা খুলে রায়ান ঢুকলো। সবাই উঠে দাঁড়ালো রায়ানকে দেখে। সবাই হতবাক, কিন্তু মাহিরা কাঁপছে। তার চোখে একটাই প্রশ্ন, এটা কি সত্যি রায়ান? রায়ান ধীরে ধীরে তার সামনে এসে বলে, তুমি ঠিকই ভেবেছিলে। আমি আসলে তোমার লেভেলের নই, আমি তোমার বস। পুরো অফিস নিঃশব্দ। মাহিরার মুখে কোনো রং নেই, চোখ গড়িয়ে পড়ল পানি। মাহিরা হাঁটু গেড়ে বলে, রায়ান প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রায়ানের মুখে ঠান্ডা হাসি, আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু বিশ্বাস সেটা আর কখনো ফিরে আসবে না।